একটাই দাবি, আমাদের চাকরি ফিরে পেতে হবে। আমরা কোনো মতেই আমাদের জায়গা ছাড়বো না, কারণ আমরা যোগ্য। পরীক্ষা দিয়েছি, ইন্টারভিউ দিয়েছি, সব ডকুমেন্ট জমা দিয়েছি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আমরা এত সম্মানিত হয়েছি রেজাল্টের জন্য, আর আজকে এসে আমাদেরকে এইভাবে দাঁড়াতে হচ্ছে, এই অপমাননা। আমরা টিচার না অন্য কিছু, আমাদের এইভাবে আমাদেরকে উনারা ইচ্ছা করছে। আমাদের যখন স্কুলে আমাদেরকে সম্মানিত করা হয়, আজকে কোথায় আমাদের সম্মান? সবকিছু ধুলিস্যাৎ, কোথায় মিশে গেছি আমরা। একেবারেই আমরা তাদের চোখে জল আমরা আসছে, আমরা সেটা দেখছি। সত্যি সেই শিক্ষিকা, তিনি তার চোখে জল আমি দেখতে পাচ্ছি। আমার সঙ্গে অনির্বাণ আছে, আমরা সরাসরি অনির্বাণের কাছে চলে যাব। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা জানতে পারছি, এখানে একটা যেমন দুঃখের পরিবেশ রয়েছে, সেই পাশাপাশি কিন্তু আরও একটি পরিবেশ আমাদের চোখে ধরা দিয়েছে, যে প্রচণ্ড পরিমাণে ঝামেলা কিন্তু এখানে হয়ে গিয়েছে ঠিক কিছুক্ষণ আগে। এবং সেই ঝামেলা বলে রাখা ভালো যে সেই ঝামেলা কিভাবে হলো। মূলত এখানে যারা যোগ্য পরীক্ষার্থী বা যোগ্যভাবে যারা সুযোগ পেয়েছেন, যারা চাকরি পেয়েছেন, তাদেরকে টিকিট দেওয়া হয়েছে। এবং যদি সেই টিকিট একবার দেখাই, এই যে সেই টিকিট গলায় ঝুলছে তাদের, আমরা যোগ্য নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ডেপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন, এই টিকিট তাদেরকে দেওয়া হয়েছে। সকালে কি হয় দেখা যায়, এক পক্ষ যারা এই মুহূর্তে এখানে ছিলেন, তারা এসে এই টিকিট তাদের থেকে ছিনিয়ে নেবার চেষ্টা করে, এমনটা তাদের অভিযোগ। ঠিক কি হয়েছিল একটু বলতে পারবেন? সকালে কি? আমি প্রত্যক্ষদর্শী ছিলাম না, তাই এ বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কোথা থেকে আসছেন? আমার বাড়ি কলকাতাতেই, কিন্তু আমি 7 বছর চাকরি করার পর আমি কোন স্কুল? আমার পশ্চিম মেদিনীপুর রামজীবনপুর বাবুলাল ইনস্টিটিউশন। আমি একাদশ দ্বাদশে ইতিহাসের শিক্ষিকা। আমি যোগ্য এবং স্বচ্ছতার সাথে চাকরি পেয়েছি। আমি একটি বেসরকারি কলেজে, রামকৃষ্ণ মিশনের কলেজে প্রায় 8 বছর চাকরি করেছি। সেই চাকরি ছেড়ে একটি ছোট বাচ্চাকে নিয়ে আমি একা যুদ্ধ করছিলাম। আমি জানতাম এই যুদ্ধ জিতবো আমি, কিন্তু আজকে আমি দিশেহারা, নির্বাক, কোনো ভাষা নেই। আমার মতো 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা আজকে রাস্তায়। এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে এই দুর্দশা হবে আমরা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। আজকে সত্যি আমরা নির্বাক, দিশেহারা, কি করব, কোথায় যাব, আমাদের কোনো ভাষা নেই। আজকে সত্যি আমাদের আর কিচ্ছু বলার নেই, শুধু এইটুকুই, কি মানবিকতা আমরা জানি না, আমরা সত্যি দিশেহারা, আমাদের আর বলার কি মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজ আসবেন, তাদের সঙ্গে কথা বলতে পারবেন, তার সঙ্গে কথোপকথন হবে? কোনো আশা আছি শেষ দিদি আসবেন, দিদি আমাদের কথা শুনবেন। দিদিকে তো আমরা, উনি তো সর্বোচ্চ, রাজ্যের সর্বোচ্চ। এবং আজকে আমাদের সুপ্রিম কোর্টের রায় চাকরি গেল কেন? কারণ সুপ্রিম কোর্ট যা যা দিতে বলেছিল সব কি প্রডিউস করতে পেরেছিল রাজ্য সরকার? সব কি ঠিকঠাক দিয়েছিল? যদি ঠিকঠাক দিত তাহলে কি আজকে আমাদের চাকরিটা যেত? আর এতজন যে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাদ না দিয়ে, যারা টাকা দিয়ে চাকরি পায়নি, যারা যোগ্য ক্যান্ডিডেট, যারা সত্যিকারের পড়াশোনা করে পরিশ্রম করে রাতের পর রাত জেগে দিন জেগে কোনো দিকে না তাকিয়ে শুধু পড়াশোনাটা করে গেছে, কেন? কারণ একটা স্টেবল জব, একটা চাকরি, একটা সরকারি চাকরির জন্য। সেই চাকরি, সেই স্টেবল জব আজকে আমাদের চলে গেল। 6 বছর পরে সবার মাথায় ইএমআই, সবার উপর লোন আছে, সবার বাবা মার ওষুধ, বিয়ে করেছে, বাচ্চা হয়েছে। আজকে এই 6 বছর পরে সেই 40 ঊর্ধ্ব মানুষগুলো কোথায় চাকরি খুঁজবে, কোথায় যাবে, কেনই বা যাবো? আপনি কোথা থেকে আসছেন? এবং কোথাকার শিক্ষক? আমার বিদ্যালয় হচ্ছে পূর্ব মেদিনীপুরে, আমার বাড়ি হাওড়া, স্কুল পূর্ব মেদিনীপুর। সেখানে কতজন শিক্ষক ছিল? আমার স্কুলে মোট 7 জন শিক্ষক ছিলেন। সেই 7 জন শিক্ষকই আজকে চাকরিচ্যুত। 7 জনই চাকরিচ্যুত? 7 জনই। এবং কে টাকা দিয়েছে কে টাকা দেয়নি আমি জানি না তার মধ্যে, কারণ আমি তো সেখানে ভেরিফিকেশন করিনি। ভেরিফিকেশন করেছে কোর্ট, ভেরিফিকেশন করেছে সরকার। তাদের মধ্যে কতজন আনটেটেড আমার জানার দরকার নেই, কিন্তু আমি যে যোগ্য, যদি সেই 6 জনের মধ্যে যদি 5 জনও যোগ্য থাকে তাদের চাকরিটা ফেরত দেওয়া হোক। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবারের কথা তো আসে, কিন্তু একটা জিনিস বলুন, আপনারা ভালো বলতে পারবেন, সেটা হলো যে কোথাও গিয়ে যখন চাকরি চলে গেল বা শিক্ষকের একটা কোথাও গিয়ে একটা ভ্যাকেন্সি তৈরি হলো, সে জায়গায় তো যারা স্টুডেন্টরা রয়েছে তাদের ভবিষ্যৎ অন্ধকার। ভীষণ সাফার করবে। স্কুলগুলোতে টিচার নেই। আমরা 28টা করে ক্লাস সামলাই। কেন জানেন? কারণ ওই বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে। আমরা এছাড়াও অন্যান্য কাজও প্রচুর করতে হয় আমাদের। প্রত্যেকজন নোডাল টিচার রয়েছে, কেউ কন্যাশ্রী, কেউ শিক্ষাশ্রী, কেউ ঐক্যশ্রী, এইসব কাজও আমরা সামলাই। তার সাথে সাথে পরীক্ষা চলছে প্রত্যেকটা স্কুলে, এবং তার সাথে সাথে এখন হলিস্টিক কার্ড পাঠিয়ে দিয়েছে স্কুলে। সেই কাজগুলোও কিন্তু ডিস্ট্রিবিউশন হয়ে গেল। আমি জানি না স্কুলগুলো কিভাবে চলছে বা এইচএমরা কিভাবে চালাচ্ছেন, কিন্তু শিক্ষকের যে এই যে অভাব, স্কুল তো থমকে যাবেই, থুবড়ে পড়বেই। কারণ এতদিন টিচার রিক্রুটমেন্ট হয়নি।
অলরেডি শিক্ষক কম আছে, সেই জায়গায় এতজন শিক্ষক বলুন অশিক্ষক কর্মচারী বলুন সবাইকে এক লপ্তে ছাঁটাই করে দেওয়া, সেখানে তো একটা কি বলবো একটা ভ্যাকান্সি একটা ক্রিয়েট তো হবেই। স্কুল চলবে কি করে? স্কুল চলা তো সম্ভবই নয়। একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্টত বোঝাই যাচ্ছে যে যে চিত্রটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে থেকে, যে 19,000 মানে 25 থেকে 26,000 চাকরি প্রার্থী ছিলেন যে সময় চাকরি পেয়েছিলেন 2016 সালের প্যানেলে, এবং সেখান থেকে কিন্তু 19,000 চাকরি প্রার্থী বা যারা শিক্ষক তারা বলছেন তারা যোগ্য, এবং সেই যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদেরকে এই মুহূর্তে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাদের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন, কথা বলবেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মূলত এখানকার যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা কিন্তু বারে বারে একটি কথা বলছেন যে এই মুহূর্তে রাজ্য সরকারই কিন্তু এই যে গোটা ঘটনা সেই ঘটনার জেরে দায়ী, এবং সে কারণে কিন্তু তাদের যে ক্ষোভ সেই ক্ষোভ এই মুহূর্তে চোখে পড়ছে। এবং তার পাশাপাশি আরও একটি কথা বলে রাখা ভালো, এই যে টিকিট সবাইকে দেওয়া হয়েছে গলায় যারা ঝুলিয়ে রেখেছেন, এই টিকিট নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে ঝামেলা লাগে, এবং সেখানে দেখা যায় যে এক সংখ্যক গোষ্ঠী তারা এসে এই টিকিটের দাবি করেন, এবং শুধু তাই নয় এই টিকিট ছিনিয়ে নেন এমনটা অভিযোগ। এবার দেখার যে কারা যোগ্য কারা অযোগ্য এই মুহূর্তে প্রমাণিত কিন্তু এই মুহূর্তে হয়নি। কিন্তু সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে দেখুন এখানে এখানে স্লোগানিং চলছে। কোথা থেকে আসছেন? দক্ষিণ 24 পরগনা থেকে। কোন স্কুল আপনার? মনিটর রাইমনি ইনস্টিটিউশন। কজন ছিলেন সেখানে? আমরা ওখানে 5 জন শিক্ষক এবং 3 জন সহকারী শিক্ষক। সেখানে থেকে কজনের চাকরি বাতিল হয়েছে? 7 জনই। 7 জনের? হ্যাঁ হ্যাঁ। মূলত সেখানে দাঁড়িয়ে সবাই সেটা জানে যে সবার পরিবার রয়েছে, সবার পরিবারের সঙ্গে একটা সমস্যা তৈরি হবে, এবং প্রচুর মানুষের ভবিষ্যৎ এর উপর নির্ভর করছে। কিন্তু সব থেকে প্রধান যে এখন বিষয়টি যে ভবিষ্যৎ তো যারা স্কুলে পড়েন বাচ্চারা তাদেরও একটা অদূর ভবিষ্যৎ সামনে রয়েছে, সেই ভবিষ্যতের দিকে মানে কতটা প্রভাব পড়লো? পশ্চিমবঙ্গের স্কুলগুলো তো প্রায় মৃতপ্রায় হয়ে গেছে। স্কুলগুলোতে উপযুক্ত শিক্ষক নেই, শিক্ষকের অভাবে আজকের স্কুলগুলো তালাবদ্ধ। এই বর্তমানে এই যে যোগ্য 19,000 শিক্ষকের কর্মচ্যুত হলো, এর ফলে পশ্চিমবঙ্গের স্কুলগুলো পুরো শ্মশান হয়ে গেছে, এবং শিক্ষার ব্যবস্থা একদম ধ্বংস, এবং ছাত্রছাত্রীরা তারা স্কুলমুখী হয়েও কিছুই পাবে না, কারণ উপযুক্ত শিক্ষকের অভাবে উপযুক্ত শিক্ষার অভাবে ছাত্রছাত্রী তথা এই সমাজ পুরো ধ্বংসের মুখে পতিত হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কোথা থেকে আসছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। পূর্ব মেদিনীপুর থেকে এসেছেন, কোন স্কুল? পূর্ব মেদিনীপুরের সাপুয়া হাই স্কুল। সাপুয়া হাই স্কুল। আপনি কিসের শিক্ষক ছিলেন? আমি হচ্ছে 9-10 ফিজিক্যাল সায়েন্সের টিচার। ফিজিক্যাল সায়েন্সের টিচার। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার স্কুল থেকে কতগুলো চাকরি বাতিল? আমার স্কুল থেকে 6 জনের চাকরি বাতিল হয়ে গেছে। 6 জনের চাকরি বাতিল হয়ে গেছে। এবং মূলত আপনার পরিবারে কে কে আছে? পরিবারে বাবা মা, এক বোন আছে আর আমি। পরিবারের অবস্থা খুবই খারাপ। আমি একমাত্র মানে আর্নিং মেম্বার, কিন্তু আমরা যোগ্য হয়েও চাকরি চলে যাওয়ার পরে এখন কি করব দিশেহারা হয়ে গেছি।